আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নেপিয়ার ঘাস গরু, মহিষ, ছাগল, ভেড়ার অত্যন্ত পছন্দের একটি খাবার। রসালো ঘাস গরু, মহিষ, ছাগল, ভেড়া খেতে অত্যন্ত ভালোবাসে, কিন্তু এই পছন্দের খাবারই আবার বিপদ ডেকে আনে যদি খামারি নিয়ম মেনে পদ্ধতিগতভাবে ঘাসগুলো না খাওয়ায়। অতিবৃষ্টি এবং বর্ষাকালে এই ঘাসগুলো যখন কেটে গবাদি পশুকে খাওয়ানো হয়, বেশিরভাগ সময়ই এই ঘাসগুলো খাওয়ানোর পরে নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে অনেক খামারের গরুই মারা যায়। নাইট্রোজেন বিষক্রিয়ার হাত থেকে খামারের পশুগুলোকে বাঁচাতে ঘাসগুলো কেটে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা কড়া রোদে শুকিয়ে ঘাসের এই রসালো ভাব যেন না থাকে, ঘাসগুলো যেন শুকিয়ে যায়। এই অবস্থায় যদি আপনি বর্ষাকালে এবং অতিবৃষ্টির সময় ঘাসগুলো খাওয়ান, তাহলে নাইট্রোজেন বিষক্রিয়া আক্রান্ত হয়ে আপনার খামারের পশুগুলো ইনশাআল্লাহ আর মারা যাবে না। প্রতি বছর দেশের অসংখ্য খামারি বর্ষার সময় এবং অতিবৃষ্টির সময় তাদের এই লাগানো ঘাস, প্রিয় নেপিয়ার ঘাসগুলো যখন খামারের পশুগুলোকে খাওয়ায়, পশুগুলো খেতে খুব ভালোবাসে, অত্যন্ত মজা করে খায়। কিন্তু হঠাৎ করেই দেখা যায় খামারের সবগুলোর পশুর থেকে কিছু সংখ্যক পশু সঙ্গে সঙ্গে পেট ফুলে যায়, মুখ দিয়ে সবুজ বর্ণের গাঢ় লালা আসে এবং দুর্গন্ধযুক্ত লালা আসে, এবং সাথে সাথেই পশু মারা যায় অল্প সময়ের মধ্যে। 2-4-5 মিনিটের মধ্যে দেখবেন পশু মারা গেছে, এবং মারা যাওয়ার পরে পেটটা ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে। চিকিৎসার কোনো সুযোগ নাই এখানে। এরকম নাইট্রোজেন বিষক্রিয়া হলে এটা চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায় না। তাই প্রতিটি খামারির উচিত, যদি সাথে সাথে কাঁচা ঘাস খাওয়ানো শুরু করে, তো অবশ্যই এর সাথে খড় মিশিয়ে খাওয়াতে হবে। যেখানে যাদের অনেক বেশি গরু, যাদের ঘাস কাটা মেশিন আছে, সাথে সাথে খড় এবং ঘাস একসাথে মিশ্রিত করে দেবেন। দিলে এগুলো যখন খাবে, খড় এবং ঘাস মিশ্রিত একসাথে যখন মিশ্রণ করে দেবেন, তখন এই বিষক্রিয়ার ভাবটা কমে যায়। তখন আর এটা বিষক্রিয়া হয় না খড় সাথে মিশিয়ে খাওয়ালে। কিন্তু সরাসরি যদি আপনি ঘাস মেশিনে কেটে ছোট ছোট করে সাথে সাথে খাবার দেন, তাহলে যে রসালো ভাবটা থেকে যায়, এটা বিষক্রিয়ার লক্ষণটায় থেকে যায় এবং অনেকটাই বিপদ এবং ঝুঁকির মধ্যে থাকে আপনার পশু। তাই যারা একান্তই খাওয়াতে ইচ্ছুক, যারা ছোট ছোট খামারি, ঘাস কাটার মেশিন নেই, তারা আপনারা খড় নেবেন অর্ধেক, ঘাস নেবেন অর্ধেক। এগুলো ছোট ছোট করে কেটে একসাথে মিশ্রিত করে তারপর আপনারা পশুকে খাওয়াবেন। আর যদি অতি জরুরি না হয় যে এখনই খাওয়াতে হবে আপনার, তাহলে অবশ্যই ঘাসগুলো কেটে রাখবেন। আপনার প্রথম দিন 10টা-11টার দিকে যখন রোদ থাকে, তখন ঘাসটা কেটে আপনি জমিতেই রেখে দেবেন, এবং 3টা-4টার দিকে যখন দেখবেন ঘাসের গাগুলো শুকিয়ে গেছে, একটু মরা মরা ভাব, রসালো যে টপটপে ঘাস আছে এটা শুকিয়ে গেছে, তাহলে তখন ঘাসগুলো এনে আপনি কেটে খাওয়াবেন। তাহলে বিষক্রিয়ার হাত থেকে কিন্তু আপনার পশুগুলো রক্ষা পাবে। শুধুমাত্র একটু সতর্ক থাকার কারণেই আপনার খামারগুলো বেঁচে যেতে পারে। একটু অসতর্ক হলেই প্রতি বছর আপনি দেখবেন যে আপনার পশু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমার এই ঘাসগুলো দেখবেন কেটে নিয়ে আসছি, আনার পর আমি রোদে যেখানে শুকাইতেছি, শুকানোর পর এরপর আমি খাওয়াবো। আমি যে সকালবেলায় শুকিয়ে দিয়ে রাখছি, এটা বিকালবেলা কেটে দেবো। ঘাসগুলো অলরেডি দেখেন গা মরা মরা ধরছে। এই মরা মরা ভাবটা যখন আর একটু বেশি হবে, বিকাল পর্যন্ত দেখবেন একদম শুকিয়ে গেছে, এবং ঘাসের যে রসালো ভাবটা, এটা কিন্তু চলে গেছে। হাত দিয়ে ধরবেন, এখন সাথে সাথে যখন ধরবেন, তখন দেখবেন যে হাত ভিজে গেছে, আপনার টপ টপে রস পড়ছে। এটা এরকম হবে। আর যখন শুকিয়ে যাবে, তখন ঘাসগুলো দেখবেন হাত দিয়ে ধরবেন একদম নরম বাজতেছে হাতের সাথে, শুকনা শুকনা ভাব। এই ঘাসটা খেলে কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন। যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, নিয়ম মেনে সবগুলো ভ্যাকসিন, যেটাকে আমরা টিকা বলি, টিকাগুলো দিবেন। খামারের পশুগুলোকে নিয়মিত গোসল করাবেন, পরিষ্কার পানি সরবরাহ করবেন, অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ।